সেই যে অষ্টম শ্রেণীর বালকের প্রথম দেখা শেখ মুজিবকে, তাতে আবিষ্ট হয়ে আমৃত্যু সেই বঙ্গবন্ধুকে লালন করে গেছেন তোফায়েল আহমেদ। ছাত্রনেতা থেকে স্বাধীনোত্তর রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্র ছিলেন তিনি। রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত না হয়েও অনেকটা অভিমান নিয়েই পৃথিবীর মায়া ত্যাগ করলেন বরেণ্য এই নেতা। দেশ টিভিকে দেয়া তোফায়েল আহমেদের একান্ত স্মৃতিচারণ তুলে ধরছেন ঝর্ণা রায়। ১৯৫৭ সালে ভোলার সরকারি কলেজ মাঠে নিজের রাজনৈতিক গুরু তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে জনসভায় ভাষণ দিয়েছিলেন সেদিনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেদিনের অষ্টম শ্রেণীর ছাত্রের উপর যার প্রভাব ছিল সারা জীবন, শেখ মুজিবের মুগ্ধতার রেশ আমৃত্যু বয়ে গেছেন তোফায়েল আহমেদ। দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রাজনৈতিক ব্যক্তিগত স্মৃতিচারণায় তুলে ধরেছিলেন প্রিয় মুজিব ভাইয়ের কথা। সে রেসকোর্স ময়দানে 10 লক্ষ লোকের সামনে বলেছিলাম, যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন, পাকিস্তানের কারাগারে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই নেতাকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম। আসলে তিনি খুব মহান নেতা ছিলেন, খুব বড় মন ছিল। আজকালকার আমরা যে রাজনীতি করি অত্যন্ত ছোট মন নিয়ে, আমরা বড় কারো ছোট করতে বলে আমরা খুশি হই। ১৯৬৯ আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে ফাঁসির সব আয়োজন করে ফেলেছিল পাকিস্তানি সামরিক স্বৈরশাসক। সে সময় ডাকসুর ভিপি তোফায়েল আহমেদের নেতৃত্বে অভূতপূর্ব গণ অভ্যুত্থানে পতন হয় আইয়ুব শাহীর। ১৯৫৭ সনে সোহরাওয়ার্দী সাহেবের সাথে বঙ্গবন্ধু বলা গিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধু বক্তৃতা করেছেন। স্বাধীনতার পরও বঙ্গবন্ধু বলা গিয়েছিলেন। আমার মতো একটা ক্ষুদ্র লোকের উপরে বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন। এই সেই তোফায়েল। আমি কারাগারে বন্দী অবস্থায় থাকায় এই তোফায়েল গণ অভ্যুত্থান সৃষ্টি করে আমাকে কারাগার থেকে মুক্ত করেছে। আমি ভোলার মানুষের কাছে ঋণী। আমি তোফায়েলকে আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা দোয়া করবেন তোফায়েল যেন আরো বড় হতে পারে, তোফায়েল যেন জাতীয় নেতা হতে পারে। স্নেহের তোফায়েলকে প্রতিমন্ত্রীর মর্যাদায় রাজনৈতিক সচিব করেছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। তিনি বলতেন, বাঙালির ভালোবাসার কাঙাল ছিলেন বঙ্গবন্ধু। উনি ইউনিয়নের নেতাকে থানার নেতা, থানার নেতাকে জেলার নেতা, জেলার নেতাকে জাতীয় নেতা করে তিনি জাতির পিতা হয়েছেন। আজকে দেখেন যে আমাদের জাতীয় 4 নেতা, এরা একসময় জেলার নেতা ছিলেন, কিন্তু তাদেরকে জাতীয় নেতা বানিয়ে তিনি জাতির পিতা হয়েছেন। তিনি একজন সত্যিকার অর্থেই মহান নেতা, বিশ্ববিখ্যাত নেতা ছিলেন। তুখোড় ছাত্রনেতা থেকে পরের অর্ধশতকে রাজনীতির উত্থান পতনের ঘটনায় কেন্দ্রীয় চরিত্রের একজন ছিলেন তিনি। রাজনীতির শেষ জীবনে মান অভিমানের হিসেব চুকিয়ে নীরবে নিভৃতেই পরপারে পাড়ি দেন তোফায়েল আহমেদ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।